আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা জানার দরকার সেটা হচ্ছে গতিবিদ্যা। জেনারেলি এসএসসি লেভেলের ক্ষেত্রে আমার মনে হয় ফিজিক্সের কঠিন অধ্যায়গুলোর মধ্যে তোমাদের এই অধ্যায়টাই কঠিন লাগবে বা কঠিন মনে হয় আর কি। তো আমরা খুব সহজে কিছু বিষয়াদি আছে যেগুলো আমরা জানবো, জানলেই দেখা যাবে যে অধ্যায়টা অনেকটাই সহজ হয়ে যায়। কোনো কিছুই সহজ না, কিন্তু আমরা সহজ করার চেষ্টা করি। তো আজকে কয়েকটা টপিক থাকবে, অল্প কয়েকটা টপিক, সেগুলো জানার পরে ধীরে ধীরে আমরা চেষ্টা করব অধ্যায়ের ভিতরে যাওয়ার। ওকে, তো প্রথমে কি জানার দরকার? গতিবিদ্যা পড়তে গেলেই প্রথমে জানা লাগবে গতিটা কি, তাই না? অবশ্যই গতিটাকে আমাদের জানা দরকার। আচ্ছা, আমরা গতিতে পরে যাই। ছোটবেলায় আমরা দৌড়াদৌড়ি খেলছি না? আমাদের দৌড় প্রতিযোগিতা হতো। দৌড়ে যে ফার্স্ট হতো আমরা দেখতাম সে পুরস্কার পেত, রাইট? এখন যখন দেখবে সবাই একসাথে দৌড়ায়, তার মাঝে একজন সবার আগে থাকে আর একজন সবার শেষে থাকে। যে আগে থাকে সে কেন আগে থাকে? সে তার দৌড়ানোর যে দ্রুততার কারণে সে আগে থাকে। অর্থাৎ সে যত দ্রুত চলতে পারছে সেই কারণেই সে কিন্তু আগে থাকছে। এই যে কারোর কোনো বস্তু বা যে কোনো কিছু যতটা দ্রুত একটা পথকে পাড়ি দিতে পারছে, এটাই হচ্ছে তার গতি। ওকে, যেমন উদাহরণে আসি, একটা বাস। একটা বাস যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমরা ফোন দিয়ে জানি না কতক্ষণ লাগলো। যদি দেখি সময়টা কম লাগছে, তার মানে কি সে খুব দ্রুত গিয়েছে, খুব তাড়াতাড়ি গিয়েছে। আরও বাংলা ভাষায় বললে, যত দ্রুত যাওয়া যায়, যত তাড়াতাড়ি যাওয়া যায়, এইটাকেই আমরা গতি বলি। তার মানে কোনো একজন যত দ্রুত যাচ্ছে তার গতি তত বেশি। কেউ যদি অনেক ধীরে ধীরে যায় তাহলে তার গতি তত কম। তাহলে গতি সম্পর্কে আমাদের বোঝা গিয়েছে। এখন গতি সম্পর্কে যদি আমাদের বোঝা যায়, তাহলে গতিবিদ্যাটা আবার কি, তাই না? আসলে বিদ্যা হচ্ছে কোনো সম্পর্কে কিছু জানা, জ্ঞান লাভ করা। আর আমরা গতি সম্পর্কেই জানছি, এই জন্য চ্যাপ্টারটার নাম গতিবিদ্যা। এবার তো মনে হয়েছে যে আমরা তাহলে চ্যাপ্টারের মধ্যে কি কি জানবো। অবশ্যই গতি সম্পর্কে জানবো। এখন আসি, গতি সম্পর্কেই যদি জানি, গতি নির্ণয় করার জন্য আমাদের পথ পাড়ি দিতে হবে না? আমরা তো এক জায়গায় থেকে গতি নির্ণয় করতে পারবো না, তাই না? ধরে নাও কে একজন দাঁড়িয়ে আছে, তার কি গতি নির্ণয় করতে পারবো? সে স্থির, সে অবিচল এক জায়গায় দাঁড়িয়ে। তার মানে অবশ্যই পথ সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, পথ সম্পর্কে জানলাম, এরপরে জানতে হবে সে কতটা দ্রুত গিয়েছে, তাই না? এখন কতটা দ্রুত যাচ্ছে এটার জন্য তো আমরা কি করি? আমরা কি তার সাথে সাথে চলি, নাকি একটা গাড়ি নিয়ে তার সাথে সাথে যেতে থাকি যে সে কত দ্রুত চলছে দেখি? না, আমরা দেখি না, আমরা সময় পরিমাপ করি। যে যত কম সময় নিয়ে যায় তার গতি তত বেশি হয়। তাহলে বোঝা গেছে? আচ্ছা, তো প্রথমেই যেটা দিয়েছি সেটা হচ্ছে গতি কি? গতি হচ্ছে দ্রুত চলাটাই হচ্ছে গতি। এতক্ষণ যেটা বললাম, যে যত দ্রুত চলে তার গতি তত বেশি। বাসের চেয়ে ট্রেনের গতিটা অনেক বেশি হয়, হরিণের চেয়ে বাঘের গতি অনেক বেশি হয়। তাই তো বাঘ ধরতে পারে হরিণকে, তাই না? এই অধ্যায়ে তো আমরা এগুলোই দেখব, যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, বল ধরতে পারবে কিনা, কেউ আউট হবে কিনা, এগুলোই জানা আমাদের। তো দেখো, আমি একটা ড্রয়িং দিয়েছি যে এইখানে একজন আছে আর এইখানে একজন আছে। দেখো, এদের দূরত্ব সমান না। এই কিন্তু আগায়, এই কিন্তু পিছিয়ে আছে। দৌড়ে এটাই হয় কিনা? তো এই জিনিসটাই আমি বোঝাতে যাচ্ছি। কারণ এর গতিটা বেশি, মানে কি এ দ্রুত চলতে পারছে, আর উপরে যে আসছে সে দ্রুত চলতে পারছে না, তাই তার গতিটাও কম। ওকে, শেষ। গতি নিয়ে আমাদের কথা শেষ। এখন আমরা জানবো পথ নিয়ে। যেহেতু গতি আমরা নির্ণয় করব, গতি নিয়ে অনেক কথাও আমরা বলবো,
তার জন্য আমাদের পথটা জানার দরকার। তো জেনারেলি ফিজিক্সের ক্ষেত্রে আমরা দুই ধরনের পথ নিয়ে কথা বলবো, একটা হচ্ছে দূরত্ব আর একটা সরণ। প্রথমে আমরা দূরত্ব নিয়ে কথা বলবো, তারপরে সরণে যাব। ধরে নাও তোমাকে এখানে, তুমি খেলছো, বিকালের দিকে খেলছো, অনেক সন্ধ্যা হয়ে গেছে, বাবা বাসা থেকে ফোন দিয়েছে, তোমাদের এই গাছের পাশে একটা বাসা আছে, রাইট? তো তখন তোমার বাবা যদি ফোন দেয় কিংবা আম্মু যদি ফোন দেয়, আমার মনে হয় না কোনো স্টুডেন্ট বা কেউ 1 সেকেন্ডও দেরি করবে। আমরা সবাই বাবা মাকে ভয় পাই, তাই না? সুতরাং এইখান থেকে তুমি দৌড় দেওয়া শুরু করলা, করতে 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 এখানে এসে তোমার রাস্তা আছে, তুমি বললা না আমি আর একটু শর্টকাট নিয়ে যাই, নয়তো বেশি দেরি হলে বাবা মাকে বকা দেবে, রাইট? আচ্ছা, তো এইখান থেকে নেওয়ার পরে তুমি আরও শর্টকাট নিলে, নিয়ে 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 দৌড়ে গিয়ে তুমি চলে গেলে। তুমি ছিলে কোথায়? মাঠে, রাইট? মাঠে তুমি খেলছিলে, তুমি চলে আসলে, যে গাছটা আছে ওইখানেই তোমার বাসা, তার পাশেই তোমার বাসা, সেইখানে তুমি দৌড়ে চলে আসলে। এই যে শুরু থেকে, এটা হচ্ছে শুরু এবং এটা হচ্ছে শেষ, এই যে শুরু থেকে শেষ অবধি তুমি একটা পথ পাড়ি দিলে, তাই না? এই পথটাকেই আমরা বলছি দূরত্ব। বুঝে গেছে? তাহলে একজন ব্যক্তি তার শুরুর অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত একটা পথ পাড়ি দেয়, ওই পথটাকে আমরা বলি দূরত্ব। এখন বিষয় হচ্ছে এই পথটা কেমন হবে? এরকম কি বাঁকা বাঁকা হবে? এরকম কি সরল হতে পারে? নাকি এরকম কি কোনো ত্রিভুজের মতো হতে পারে? এটা যে কোনো কিছু হতে পারে। দূরত্বের জন্য কখনোই পথ কেমন হবে এটা বলা হয় না। দূরত্ব যে কোনো কিছু হতে পারে। তুমি যদি মনে করো না আমি এখান থেকে ঘুরে 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 ওইখানে যাব, এটাও তোমার দূরত্ব। তোমার দূরত্ব হবে এই যে পুরো পথটা না, এই পুরো পথটাই, কখনো এখান থেকে এইখানে না। তাহলে বোঝা গেছে এটা? তাহলে দূরত্ব হলো কোনো বস্তু শেষ থেকে শুরু, সেটা যে কোনো পথে হতে পারে, সরলরেখা হোক, ত্রিভুজ হোক, আঁকা বাঁকা পথ হোক, যে কোনো কিছু। ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি হয় তাহলে আসো আমরা কিছু প্র্যাকটিস করি। ধরে নাও তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে, ওকে? তুমি এইখানে আছো। এখন তুমি ধরো এইখান থেকে শুরু করে শুরু করে শুরু করে এইখানে আসলে, বলো তো তোমার দূরত্ব কতটুকু? আমি তোমাকে বলছি, তুমি কি বলবে যে এইখান থেকে এতটুকু, নাকি বলবে এইখান থেকে এতটুকু? কখনোই এইখান থেকে এতটুকু না। এটা হবে তুমি যে জায়গা থেকে বা যে জায়গাটা পাড়ি দিয়ে ওইখানে আসছো, ওই পুরোটাই তোমাকে নিতে হবে, ওইটাই কি দূরত্ব। তার মানে তোমার দূরত্ব হচ্ছে এইখান থেকে শুরু করে এইটা। এখন ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্যটা তোমাকে দিয়ে দেয়, এটাও তোমাকে দিয়ে দেয়, এই দুইটা যোগ করলে কি তুমি দূরত্ব পাবে। বুঝে গেছে এটা? আচ্ছা, এর পরের অংশ চলো আমরা চলে যাই, সেটা হচ্ছে সরণ নিয়ে। দূরত্ব জানলে না, সরণ। আমরা কি বললাম দূরত্বে? যে ধরো সে এখানে আছে, এখান থেকে সে আঁকা বাঁকা পথে গিয়ে সে গাছের ওইখানে চলে যাবে, রাইট? এখন আমরা যে পদার্থবিজ্ঞানটা পড়ছি, এইখানে আমরা সরণ নিয়ে কাজ করব। অধিকাংশ কাজই হবে সরণ নিয়ে, দূরত্ব নিয়ে না। তাহলে সরণটা কি? সরণটা মনে রাখবা সরল রেখা। তার মানে তুমি আগে যেখান থেকে ছিলে অন্য জায়গায় সেখানে যাচ্ছ, সেইটা তুমি একটানে একটা সরলরেখা আঁকাবা। যদি সরলরেখা আঁকায় তুমি যতটুকু পথ পাবা ওইটাই সরল। কখনোই এটা আঁকা বাঁকা পথ নিয়ে সরণ হয় না। যে কোনো পথ আঁকা বাঁকা হোক সরলরেখা হোক, ওইটা নিয়ে হয় দূরত্ব। আর শুধুমাত্র যদি সরলরেখা নিয়ে হয় তাহলে সেটা হবে সরল। বোঝা গেছে? তার মানে সরণ শুধুমাত্র সরলরেখা। এবার আসো আমরা ত্রিভুজটা নিয়ে আমরা পড়ি। ত্রিভুজটা নিয়ে পড়ার আগে আমরা দেখব সরণের ক্ষেত্রে আদি অবস্থান মানে শুরু এবং শেষ অবস্থান, এই দুইটার মাঝে তুমি একটা সরলরেখা আঁকবা। ঠিক আছে? সরলরেখা আঁকবা। সরলরেখা আঁকালে যে দূরত্ব হবে সেটাই মূলত কি সরণ, বা সরলরেখা আঁকালে যে পথটা তুমি পাবা ওইটাই সরল।
এখন আসো, তুমি এইখানে আসো, রাইট? এবার তুমি এইখানে আসলে, বলো তো তোমার কাছে স্মরণ কি? আমি কি বলছি, তুমি আগের অবস্থানে শেষ অবস্থানে একটা সরলরেখা আঁকাও। আঁকাও তো। এই যে এই দূরত্ব না, এটাই কি স্মরণ। কিন্তু আমি যদি বলি আমি এইখান থেকে এই পর্যায়ে আসছি, এইটা যোগ দিলে আমাদের স্মরণ হচ্ছে, কিন্তু এইখান থেকে যদি আমি এই পর্যায়ে যাই, তাহলে ওইটা কি হয়ে যাবে? দূরত্ব হয়ে যাবে। কিছুক্ষণ আগেই বোঝা। তাহলে আই থিঙ্ক স্মরণ এবং দূরত্বের মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারছো, গতির মধ্যেও পার্থক্য বুঝতে পারছো। ওকে, আচ্ছা।